একটি খবর মার্কেটে এসছে, বিশেষ করে আরামবাগ পৌর বার্তাতেও প্রকাশিত হয়েছে যে এনআরজিএস এর কাজ কোথায় কি হয়েছে, কি অবস্থায় হয়েছে এটা খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম তারা কিন্তু ভিজিটে আসবে জেলার যে কোনো পঞ্চায়েতে। তার ফলে পঞ্চায়েতের প্রধানরা খুবই তৎপর হয়ে রয়েছেন। বিশেষ করে যদি কোনো বিড়ম্বনায় না পড়তে হয় তারা সে বিষয়ে অনেকটা সতর্ক হয়ে রয়েছেন। এবং যেটা বলা হচ্ছে যে কারণ এই ধরনের কাজে, এনআরজিএস এর কাজে, জব কার্ডের কাজে প্রচুর গড়মিলের অভিযোগ ওঠে বিভিন্ন জায়গাতে। 10 জন কাজ করলে 100 জনের নাম তুলে দেওয়ার অভিযোগ, কোথাও কোথাও মোটা কমিশনের অভিযোগ ইত্যাদি অভিযোগটা ওঠে। এবং সেই জায়গাতে সেন্ট্রালের টিম এসে কি করবে, কি খতিয়ে দেখবে, এটা কিন্তু অনেকটা কৌতূহলের বিষয়। এবং সেখানে যদি বিড়ম্বনায় পড়তে হয় তাহলে কিন্তু আর সমস্যা। এমনিতেই বিভিন্ন অঞ্চলে প্রধানরা নতুন করে বসেছেন, সবটা বুঝে ওঠা এখনো হয়তো সম্ভব হয়নি। তারই মধ্যে এইভাবে ভিজিটকে কেন্দ্র করে একেবারে জেলা জুড়ে পঞ্চায়েতে একটা সতর্কতা দেখা যাচ্ছে, একটা আলোড়ন পড়ে গেছে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আরামবাগ ব্লকের সালেপুর 2 অঞ্চলের প্রধান সঞ্জিত অধিকারী। সঞ্জিত বাবু, আপনার কাছে কি এরকম খবর আছে যে সারপ্রাইজ ভিজিটে আসবে সেন্ট্রালের টিম? আমরাও এরকম একটা খবর পেয়েছি যে কেন্দ্রীয় টিম ভিজিটে আসছেন। 100 দিনের কাজকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলো তারা দেখছেন। তো আমরাও সেরকম একটা খবর পেয়েছি। কবে আসবে, কতদিনের মধ্যে আসবে, এটা কি জানা যাচ্ছে? না, 22 তারিখ থেকে ওনারা ভিজিট করতে শুরু করেছেন, তবে আমাদের এখানে এখনো আসেননি। যে কোনো মুহূর্তে হয়তো আসতে পারেন। এটা কি আগে থেকে কিছু বলা হচ্ছে না, যে কোনো জায়গায় যেতে পারেন? না, আগের থেকে কোনো কিছু বলা হচ্ছে না। ওনারা 100 দিনের কাজ কিভাবে হচ্ছে বা এর আগে কাজগুলো কিভাবে হয়েছে, তার মধ্যে কোনো গরমিল আছে কিনা আমরা যতটুকু জেনেছি সেই ব্যাপারেই ওনারা আসছেন সার্ভে করতে বিভিন্ন জায়গায়। এটা বলা হচ্ছে যে অনেক পঞ্চায়েতেই প্রধান তারা কিন্তু খুব সতর্ক হয়ে রয়েছেন, কেউ কেউ আতঙ্কিত হয়েও রয়েছেন। আপনারা কতটা মানে বাঁধনে নিজেদেরকে বেঁধে রেখেছেন, বিশেষ করে এই কাজের স্বচ্ছতার দিকটা কতটা বজায় রাখতে পেরেছেন? না, এতে আতঙ্কের কোনো নাই। আপনারা জানেন যে 2011 সালে মামাটি মানুষের সরকার আসার পর থেকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে 100 দিনের কাজে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিপ্লব এনেছে। সেইখানে আপনারা যদি দেখেন যে গ্রামের যারা খেটে খাওয়া মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, তারা জব কার্ডে বিশেষভাবে কাজে তারা উপকৃত হয়েছেন। এবং 100 দিনের কাজের মাধ্যমে আমরা পশ্চিমবাংলায়, বিশেষ করে আমাদের আরামবাগ সহ আমাদের অঞ্চলে আমরা বিশেষ সম্পদ তৈরি করতে পেরেছি। তো এইভাবে আমাদের আতঙ্কের কোনো ব্যাপার নাই। কাজ আমাদের খুব স্বচ্ছতার সাথে হয়েছে এবং যে কোনো মুহূর্তে যদি কেন্দ্রীয় টিম ভিজিটে আসেন সেই ব্যাপারে আমাদের আতঙ্কের কোনো ব্যাপার নেই। তারা আসবেন, দেখবেন, এখানে বহু কাজ হয়েছে। তারা যে কোনো সময় এসে দেখলে আমরা তার জন্য প্রস্তুত আছি। সঞ্জিত বাবু, আপনি তো খুব বেশি দিন দায়িত্ব পাননি, সবে প্রধান হয়েছেন, তার ফলে সবটা হয়তো বুঝে ওঠাটাও সম্ভব নয়। তা সত্ত্বেও এই কদিনে এই এনআরজিএস এর কাজ, তাতে সেই কাজে আপনারা কতটা কাজটা করতে পেরেছেন আপনার টার্মে? আমার টার্মে কাজ ভালোই হয়েছে। ইতিমধ্যেই আমাদের এই অর্থবর্ষে প্রায় 70 দিনের ওপর আমাদের গড় এখানে শ্রম দিবস তৈরি করতে পেরেছি আমরা শ্রমিকদের। বিগত দিনেও আমাদের যারা গ্রাম পঞ্চায়েত চালিয়েছেন তারাও যথেষ্ট ভালো কাজ করেছেন। তবে এই ব্যাপারটা, এনআরজিএস ব্যাপারটা আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট, এটা অফিসিয়ালরা বিশেষভাবে দেখেন। তবে আমি প্রধান হিসেবে বিভিন্ন জায়গায় তদারকি করে যাতে কাজের মধ্যে স্বচ্ছতা থাকে, ভালো যাতে কাজ হয়, সরকারি অর্থের যাতে নয়ছয় না হয়, সেই দিকটা আমি লক্ষ্য নজর দিয়ে আমি চেষ্টা করেছি যাতে করে ভালোভাবে কাজটা হয়। সঞ্জিতবাবু, একটা অভিযোগ বিভিন্ন জায়গাতেই শোনা যায়, মাস্টার রোল যেখানে খুব গড়মিল হয়, সুপারভাইজার যারা থাকেন যে কাজ করেননি তার নাম তুলে দেন, অনেক জব কার্ড হোল্ডার তিনি হয়তো বাইরে থাকেন, তার নাম উঠে যাচ্ছে এলাকা থেকে, এবং অনেককে তো পয়সাই ঠিক মতো দেওয়া হয় না, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, সুপারভাইজাররা গিয়ে তাকে তার সই দিয়ে বা টিপ দিয়ে তার টাকা তুলে নিয়ে সামান্য একটা পার্সেন্টেজ দিয়ে সবটাই নিয়ে নেন সুপারভাইজাররা। এরকম অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গাতে শোনা যায়। আপনার এলাকার কি পরিস্থিতি এই ধরনের? দেখুন, যারা অভিযোগ করছে আমি জানি না কতটা সঠিক, কারণ বর্তমানের নিয়ম অনুযায়ী যারা জব কার্ড হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা আসে এবং তারা ছাড়া কোনোভাবেই তারা তুলতে পারেন না। যারা বলছেন যে সুপারভাইজাররা তুলে নেয়, কিন্তু এটা আমি জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যা। কিন্তু জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা আসে,
তারাই সেই টাকাগুলো তোলেন। এক্ষেত্রে সুপারভাইজাররা তাদেরকে সহযোগিতা করেন। ওই সহযোগিতার নাম করেই নাকি নিয়ে আসে, বাইকে করে নিয়ে যায়, ব্যাংকে নিয়ে গিয়ে তাদের টাকা তোলায়, টিপটা তাদেরকে দেওয়া হয়, টাকাটা নাকি তারাই নিয়ে নেন সামান্য একটা পয়সা দিয়ে। এটা অন্য জায়গায় শোনা যায়। আপনার এলাকায় এরকম কোনো অভিযোগ কি আসে আপনার কাছে? না, এখনো পর্যন্ত আমার এলাকায় এরকম কোনো অভিযোগ আসেনি। তবে আধার কার্ড যখন লিঙ্ক চলছিল সেই জন্য কয়েকজনের অ্যাকাউন্টে গন্ডগোলের জন্য কয়েকজন টাকা পয়সা পায়নি। সেইটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, হ্যাঁ, যাতে করে তারা টাকাটা পেয়ে যান। আর যেটা বলছেন, কেন্দ্রীয় সরকার বিগত দীর্ঘদিন যাবৎ, প্রায় 4-5 মাস যাবৎ 100 দিনের কাজের জন্য শ্রমিকদের টাকা দিচ্ছেন না। সেই ব্যাপারে গ্রামের দিকে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা দেখবেন যে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বহুত দিন যাবৎ দেয়নি, যার জন্য শ্রমিকরা টাকা পাচ্ছেন না। ওকে, দেখা যাক সেন্ট্রাল টিম আপনার এলাকাতেও আসে কিনা। তবে যদি আপনি বলছেন যে আপনারা পুরোপুরি তৈরি রয়েছেন সবকিছু খোলাসা করে দেখাতে, অসংখ্য ধন্যবাদ। সঞ্জিত অধিকারী, সালেপুর 2 অঞ্চলের প্রধান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।